মাঝে মাঝে ইচ্ছে করে হালকা পাতলা স্বাস্থ্যকর কিছু খেতে। প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, টেস্টিও হবে, আবার হেলথের পক্ষেও খুব ভালো হবে। দেখুন, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। এটা প্রেশার কুকারে বানিয়েছি, আমার বানাতে 10 মিনিটের বেশি টাইম লাগেনি। এক বাটি ছোলার ডাল গরম জলে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, নখ দিয়ে কাটতে পারছি। আপনারা রাতভরও ভিজিয়ে দিতে পারেন, তাহলে যদি সকালবেলা রান্না করেন। আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপের মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। পেঁপের খোসাটাও আমি কেটে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। পুরো খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আজকে পেঁপে দিয়ে রেসিপিটা বানাচ্ছি। পেঁপের সামনের দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পেঁপেগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। খুবই স্বাস্থ্যকর রেসিপি আজকে বানানো হচ্ছে, কিন্তু প্রচণ্ড টেস্টি, প্রোটিন সমৃদ্ধ। এই টেস্টি রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনাদের বারে বারে বানাতে ইচ্ছে করবে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি দানা, আর 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা তো, তাই গ্রাইন্ড করার সময় লবণটা দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে আমার। এবার আমি এর ভেতরে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো দিয়ে দিলাম, আর একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবার ওটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখলাম। একটা প্রেশার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ফ্রাই হতে দেবো। এর মধ্যে 2খানা তেজপাতাও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম, আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টি হবে রান্নাটা। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন অল্প তেলে রান্না করবেন না, তখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা পেঁপেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। যারা পেঁপে খায় না, তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেন না, তারা দেখবেন চেটেপুটে খাচ্ছে। এতটাই টেস্টি হবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা তৈরি করেছি। কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার জল ঝরিয়ে রাখা ভেজানো ছোলার ডালটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আবারও মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব। কত অল্প সময়ের ভেতরে দারুণ প্রোটিন সমৃদ্ধ আর টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে যাবে। ভাতের সঙ্গে বলুন, লুচি, পরোটা, রুটির সাথেও আপনারা এটা খেতে পারবেন। এবার তো দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন পরিমাণে দেবো যাতে ডাল আর পেঁপেটা ভালো মতন ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচোনো। খানিকটা নারকেল আমি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। খাবার সময় নারকেলের টুকরোগুলো মুখে পড়লে পরে খুব ভালো লাগবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিটিটা দিয়ে দিলাম। 1খানা সিটি হতে দেব। 1খানা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5 আমি রেস্টে রেখেছিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে দেখে নিলাম পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এরকমই রাখতে চেয়েছিলাম। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল।
তেলটা গরম হয়ে গেছে যখন, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে আর 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখেছি, নাহলে ঘিটা পুড়ে যেতে পারে। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। কতগুলো কিশমিশের দানা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব। কিছুটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইরকম নিরামিষ রান্না যদি করেন না, দেখবেন ননভেজ খাওয়া একেবারে ভুলে গেছেন, এতটাই টেস্টি হবে। এবার এই তরকাটা আমি আমার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে 1/2 টেবিল চামচ মতন লবণ দিয়ে নিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে একটু মাখো মাখোই খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি মনে করেন গ্রেভিটা একটু পাতলা রাখবেন, তাহলে একটু জল দিতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেলে পরে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন, এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। লুচি, রুটি, পরোটা সবের সাথেই এটা দারুণ জমে যাবে। আর বানানোটা কতটা সোজা দেখলেন তো? খুবই স্বাস্থ্যকর কিন্তু টেস্টি। আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। শুধু দেখলেই হবে, একদিন তো রান্না করে খেতে হবে, তাহলে এতে বুঝবেন এর টেস্টটা কতটা সুন্দর। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। অল্প খরচের ভেতরে দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি বলুন কিংবা লাঞ্চের রেসিপিই বলুন, তৈরি হয়ে গেল। আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।